আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা, আশা করি সবাই ভালো আছেন। দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে দেখছেন সবাইকে স্বাগতম জানাচ্ছি মাদেশি মুরগি খামার ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজের পক্ষ থেকে। তো দর্শক, এই যে দেখেন নতুন মুরগির সাদা মুরগিটি যেটি পোষেছিলাম সেটির বাচ্চা আজকে বের হয়ে আসলো। এখানে মোট 14টি ডিম দিছিলাম সর্বমোট। তো সেখান থেকে আমি বাচ্চা পাইলাম 11টি। ঠিক আছে, 3টি ডিম ফুটবে না হয়তো বা। এই বাচ্চাগুলো আমার কিছু গতকাল ফুটেছিল আর আজকে কিছু ফুটেছে। যেগুলো সাধারণত পালকের নিচে আছে সেগুলো তাপের প্রয়োজন, এই কারণে ওরা বের হচ্ছে না। আর যারা বাহিরে আছে এরা মোটামুটি একদিন আগের ফোটা, যে কারণে এদের শারীরিক গঠন একদম ঠিক আছে। ঠিক আছে, এই কারণে এরা কথাবার্তা বলতেছে। এই যে খাবার নিয়ে আসলো, এটা খোলো বাবা। এখানে 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 একটু 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 দাও, একটু একটু দাও, একটু হ্যাঁ দাও 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 দাও, আরো দাও, আরো দাও। হয়েছে হয়েছে হয়েছে, আর না না, এত গুলো দিছে কেন? চলো, তো এই মুরগিকে নামিয়ে প্রথম হচ্ছে খুদ দেওয়া হলো, এগুলো বাচ্চাগুলোও খাচ্ছে। দেখেন খুব সুন্দর করে মোটামুটি খাচ্ছে এরা। তো যে বাচ্চাগুলো পালকের নিচে আছে এগুলো মূলত আরও তাপের প্রয়োজন, হয়তো ওগুলো আরও দেরিতে বের হবে। আর আজকে রৌদ্র নেই বললেই চলে, যে কারণে হচ্ছে আরও একটু সমস্যা হচ্ছে। যদি রৌদ্র বের হতো তাহলে এদের জন্য অনেকটা উপকার হতো, কেননা ভিটামিন ডি প্রয়োজন। আর যেহেতু ফার্স্ট বের হয়েছে, এগুলোকে রোদ দেওয়া খুবই ইম্পর্টেন্ট। ঠিক আছে, দেখেন আশেপাশেও ওই যে মুখ বের করে বসে আছে, ওগুলো বের হবে একটু পরে। ঠিক আছে, এই হচ্ছে অবস্থা এখন। আজকে আপাতত এইটুকুই। আর ওইখানে ওই যে পানি দিয়ে রাখছি, আর আপনাদেরকে দূরে থেকে একটু দেখাই। এটা হচ্ছে একটা জাল, মাছ ধরার জাল। এই জালের মধ্যে মূলত রাখছি, যেহেতু আমার বড় বাচ্চাগুলো যেগুলো ছিল ওই টোপার মধ্যে থাকতো সেগুলো মূলত ছেড়ে দিয়েছি, ওগুলো চলে গেছে কলা বাগানের ভিতরে। তো এখন এদেরকে ট্রিটমেন্ট করতে হবে। ওদেরও অবস্থা খারাপ, ওদের মোটামুটি সবারই বসন্ত, আর 6টা মাত্র আছে। ওই যে আমার বড় ভাই, ওই যে দেখেন গোলাপি শার্ট, ওই দাঁড়ায় রয়েছে এখানে। আর আমি এইখানে এদের ট্রিটমেন্ট করতেছি আপাতত। দেখেন মুরগিটা অনেক ক্ষুধার্ত, এদের মুরগিকে আরও খাওয়াতে হবে। যদিও মুরগি এখন উঠবে না, তার কারণ হচ্ছে ওই যে বাচ্চাগুলো যেগুলো আছে ওগুলো তাপের প্রয়োজন, এই কারণে এইখানে ওকে আর খাবার দিতে হবে এবং পানি দিতে হবে যাতে এখান থেকে খাইতে পারে। ঠিক আছে, এই হচ্ছে পরিপূর্ণ অবস্থা বর্তমানে। জাস্ট নামিয়ে এদেরকে আমি খুদ খাইতে দিলাম আর পানি, আর কোনো কিছুই কিন্তু দেইনি, কোনো ট্রিটমেন্ট করিনি। তবে বাচ্চাগুলো দুপুর বা বিকালের দিকে যদি বের করতাম তাহলে অনেকটা ভালো হতো, কিন্তু কিছু পোকা এখনও রয়ে গেছে, যে কারণে খুব তাড়াতাড়ি বের করলাম। আরও কিছুদিন রাখলে হয়তো বা পোকার উপদ্রবটা বাড়তে পারে। ঠিক আছে, এই তো এখন এরা খাওয়া দাওয়া করছে, ছোটাছুটি করছে। দেখা যাক কি হয়। মা মুরগিটার বেশি খাবারের প্রয়োজন। দেখেন এই মুরগির শেষে যেটি বের হলো এটা এখনও তাপের প্রয়োজন, দেখেন সঠিকভাবে দাঁড়াতেই পারছে না। মূলত যদি তাপের তারতম্য হয় তাহলে কিন্তু বাচ্চাগুলো বেশি দিন সারভাইভ করতে পারে না। ঠিক আছে, আর যেগুলো বের হচ্ছে না একান্তই ওগুলো আসলে তাপের বেশি প্রয়োজন। এই যে এই বাচ্চাটি দেখেন, এইটার কিন্তু অবস্থা দেখেন একদম ছোট আকারেও, এর কিন্তু তাপের প্রয়োজন, কিন্তু হুট করে বের হয়ে গেছে। হ্যাঁ, এর আসলে এর নিচে থাকা উচিত আমি মনে করি। এখানে তাপ হচ্ছে ন্যাচারাল, দেখেন যেটার দরকার সেটা ঢুকে যাবে, আর যেটার দরকার নেই সেটা বের হয়ে আসবে। মূলত এটাই হচ্ছে এদের নিয়ম।